হ্যালো বন্ধুরা, আবারও নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে বিষয় হচ্ছে ক্লিন শেভ করব। তো দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে দাড়িটা খুবই চাপ। দেখো আমি কিভাবে দাড়িটা কাটবো তা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি একটু জেল নিলাম। জেল নিয়ে ভালো করে দাড়িটা ম্যাসেজ করছি। যত ভালো ম্যাসেজ করব তত ভালো দাড়িটা ভালোভাবে কাটবে। তা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো বন্ধু, এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধু, আমার কাছে ডেনিম ক্রিম আছে। ডেনিম ক্রিম দিয়ে ভালো করে ব্রাশ করে ফেনা করতে হবে। যত ভালোভাবে ফেনা হবে দাড়িটা তত ভালো নরম হবে। তা দেখতে থাকো বন্ধু কীভাবে আমি ফেনাটা করছি। দেখো বন্ধুরা, ক্রিমটা ফেনার সাহায্যে ক্রিমটাকে ব্রাশের সাহায্যে ফেনা করছি। একটু তাড়াতাড়ি করে দিচ্ছি ফেনাটাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফেনাটা খুব সুন্দরভাবে করতে হবে। কাজ করতে গেলে নিজের সুবিধা মতন করতে হবে, তবে কাজ সুন্দর হবে বা কাস্টমারও কোনো রকম অসুবিধা হবে না। তা দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে ক্লিন শেভ করি, তা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। টেনে দেখলে বুঝতে পারবে না কীভাবে আমি ক্লিন শেভটা করছি। দাড়িটা খুবই চাপ, আমি দাড়িটা একদম জলের মতন করে কেটে দেখাবো ভিডিওর মাধ্যমে। দেখো বন্ধুরা, খুব সুন্দর ফেনা চলে এসছে আমার। খুব ভালো ফেনা হয়ে গেছে। দাড়িটা যত ভালোভাবে ফেনা করা হবে তত সুন্দর নরম হবে। এই যে ব্লেডটা খুবই ভালো লাগবে। বুঝতেই পারছো দাড়িটা খুবই চাপ। ব্লেডটা ভালো কোম্পানি দেবে। এই যে খুরের গ্রুপ, এই গ্রুপে লাগাতে হবে। এইভাবে দেখাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত। দেখো বন্ধুরা, এই যে লাগানো হয়ে গেল। এই যে আমার বাঁ হাতে কিন্তু একদম স্কিনটা টান থাকবে, আর ব্লেড স্কিনের মধ্যে হালকা হাতে চলবে। খুব সুন্দরভাবে, কোনো রকম অসুবিধা হবে না। দেখো বন্ধুরা আমি কিভাবে চালাচ্ছি খুরটা। এই যে হালকা আমার বাঁ হাতে বুড়ো আঙুলে টান থাকবে, আর ডান হাতে স্কিনের মধ্যে হালকা খুর চলবে 45 ডিগ্রির মাধ্যমে। কোনো রকম অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে জলের মতো করে কেটে যাবে। দাড়িটা খুবই চাপ ছিল। দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে দাড়িটা কতটা চাপ। আর গোঁপটা প্রথমে মেশিন দিয়ে আমি ছেঁটে নিয়েছি। দেখতে পাচ্ছ কীভাবে আমি কাটছি। এই যে খুর সুন্দর চলছে, জলের মতন করে খুরটা চলছে, কোনো রকম অসুবিধা হবে না। দাড়িটা একটু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা দাড়িটা একটু বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি তোমার সঙ্গে শেয়ার করছি বা ক্লিন শেভ ভিডিওটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। এই যে বন্ধুরা, আমি স্কিনটাকে বুড়ো আঙুল দিয়ে টেনে ধরেছি, আর ডানাতে আমার ফুট চলছে হালকা। স্কিনের উপর দিয়ে ব্লেড চলছে। কোনো রকমের কাস্টমার বুঝতে পারবে না। দেখো বন্ধুরা কীভাবে আমি ব্লেড চালাচ্ছি। এই যে টান কিন্তু সমানে লাগবে। তোমার সুবিধা মতন কাজ করলে, আমার সুবিধা মতন কাজ করলে কাস্টমারের কোনো রকম অসুবিধা হবে না। আর কাজ করতে গেলে বা ব্লেড চালাতে গেলে বা খুর চালাতে গেলে কোনো রকম ভয় করলে হবে না। ভয় করলে কেটে যাওয়ার চান্স থাকবে বা কাজটাও ভালো হবে না। তার জন্য সবসময় নিজের সুবিধা মতন কাজটা করতে হবে। কোন দিকে কীভাবে চালাতে হবে ব্লেড দেখো বন্ধুরা, সেইভাবে চালাতে হবে। কিছু দাড়ির নিচেটা উল্টো আছে, সেইভাবে রগে চালাতে হবে। আর রগ না চালালে স্কিনটা ফেটে যাবে। ঠিক আছে, এই দিকটা মেরে দিই, তারপর নিচেগুলো উল্টো আছে এখানে দাড়ি। নিচে থেকে উপর পর্যন্ত দেখাবো, ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো আমার সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এই চ্যানেলে কেউ যদি নতুন হয় চ্যানেলটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। দেখো বন্ধুরা কীভাবে আমি ব্লেড চালাচ্ছি, একদম স্মুথলি চলে যাচ্ছে ব্লেড স্কিনের ওপর দিয়ে। কোনো অসুবিধা নাই। দাড়িটা খুবই চাপ। এই যে আমি টান দেখাচ্ছি, দাড়িটা খুবই চাপ বা শক্ত। এই যে ব্লেড চলছে আমার, এই যে কাটার পরে ফেনাটা নেমে গেল, দাড়িগুলো বড় হয়ে গেছে তো ওই জন্য ঝরে যাচ্ছে। দেখো বন্ধুরা আমি কীভাবে টান দিচ্ছি স্কিনের মধ্যে। আমি এর আগেও ক্লিন শেভে ভিডিও দিয়েছি। সব সময় সব রকম দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে বা দেখাচ্ছি। দেখো বন্ধুরা কীভাবে আমি ব্লেড চালাচ্ছি।
খুব সুন্দর স্মুথলি কেটে যাচ্ছে। এই যে নিচেটা কিন্তু উল্টো আছে, আমার কিন্তু নিচে থেকে ওপর কাটতে হবে, তা নাহলে দাড়িটা কেটে যাওয়া বা ফেটে যাওয়ার চান্স থাকবে। আচ্ছা দেখো বন্ধুরা, এই দাড়ি কাটতে খুবই কিন্তু রিস্কি, এই দাড়িটা কিন্তু রিস্কি, এখানে খুব প্রচুর পরিমাণে ধ্যান দিতে হবে, ব্লেডটা সেভাবে চালাতে হবে। দেখো বন্ধুরা, নিচেরটায় দাড়িটা কিছু একটু উল্টো আছে, ঠিক আছে। এই যে আমি নিচে থেকে ওপর পর্যন্ত টেনে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে নিচে থেকে উপর পর্যন্ত চালাচ্ছি, দাড়িটা নিচেটা অনেকটা উল্টো দাঁড়িয়ে আছে। আমি যদি উপর থেকে কাটি সব ফেটে যাবে বা গোড়া গুঁড়িয়ে সব কেটে যাবে, তার জন্য যেদিকে যেরকম রগের দাঁড়িয়ে আছে সেই রকম আমি ব্লেডটা টানছি। দেখো বন্ধুরা, এরকম টান দেবে আর হালকা হাতে নিচে থেকে উপর পর্যন্ত ব্লেড টানবে। আচ্ছা, এই থুতুনি কাছে এখানে টান দিয়ে রাখবে। দেখো বন্ধুরা, টান করে রাখবে, ঠিক আছে। এই যে আমি টান দিয়েছি খুব সুন্দরভাবে, অল্প অল্প করে কাটতে হবে, কোনো তাড়াতাড়ি কিছুই নেই, ভয় করলে হবে না, কেটে যাওয়ার চান্স থাকবে। একদম নিজের সুবিধা মতন কাজ করবে আর নিজেকে ফুল মানে এনার্জি থাকতে হবে, তাহলে ভালো একদম কাজ হবে, কোনো রকম ভয়ের কিছু কারণ নেই। দেখো বন্ধুরা, নিচেটা কীভাবে কাটছি, এই যে আমার হাতের টান কিন্তু সবসময় আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি টান দিয়ে কাটছি। এই যে যা কারেন্টটা চলে গেল বন্ধুরা, একটু অন্ধকার হবে, কারেন্ট চলে গেছে, চলে আসবে এখনই কারেন্টটা, আমাদের একটু এখানে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। এই যে হয়ে গেছে। দেখো বন্ধুরা, নিচেটা উল্টো আছে কিন্তু নিচেটা উপর থেকে কাটতে হবে, নিচে থেকে উপরে কাটতে হবে। নিচের দাড়িটা উল্টো আছে। দেখো বন্ধুরা, আমি নিচে থেকে উপর টানছি। আমি যদি উপর থেকে নিচে কাটি সব ফেটে যাবে, তাতে সব রক্ত চলে আসবে, কাস্টমারও অসুবিধা হবে, ওই জন্য নিচের থেকে উপরে ব্লেড টানতে হবে। উপর থেকে নিচে টানলেই সব কেটে যাবে। এই যে যেদিকে যেরকম রগ আছে সেরকম টানতে হচ্ছে ব্লেড, এটাই হচ্ছে ব্লেড টানানোর ব্যাপার, ঠিক আছে। এইখানটা কিন্তু ভালো ধ্যান দিতে হবে, এখানে উঁচু থাকে, খুব সাবধানে হালকা হাতে এই যে টান দিয়ে উপরটা ধরে হালকা হাতে ব্লেড চলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ভিডিওর মাধ্যমে সমস্ত রকম দেখাচ্ছি। আমি এর আগেও ক্লিন শেভে ভিডিও দিয়েছি। দেখো বন্ধুরা, এখানে টান থাকবে, এই যে হালকা হাতে ব্লেড চলছে আমার, একদম ব্লেডটা স্মুথলি চলছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। এই যে এখানটা কিন্তু একটু ভালো ধরে করতে হবে। এই যে ব্লেড চলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো আমি টান দিয়েছি, হালকা হাতে ব্লেড চলছে। এখন ক্লিন শেভ দেখাই যায় না, এ ভাইয়ের বয়স প্রায় 27 থেকে 28-এর মধ্যে, ক্লিন শেভ করে দিচ্ছি, এখন তো ক্লিন শেভ ভিডিও দেখাই যায় না। দেখো বন্ধু, আমার কাটা কমপ্লিট, খুব স্মুথলি কেটে গেছে। একটু জল মেরে টিস্যু পেপার দিয়ে মুছে দিচ্ছি। দাড়িটা খুব সুন্দরভাবে কাটলো, কোনো রকম কোনো অসুবিধা হলো না, কাস্টমারও বুঝতে পারলো না, খুঁটটা ব্লেড জলের মতন চললো, ব্লেড খুঁট জলের মতন চালালাম। দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি একটু তোমাদের কাজে লেগে থাকে অতি অবশ্যই লাইক দেবে।